নমস্কার, আমি সুজিত দত্ত। প্রিন্ট কলকাতাতে আমরা প্রায় ভিডিও দিই প্রিন্টিং এর উপরে কি করে নিত্য নতুন ভাবে কাজ করা যায়। তো টি শার্টের উপরে যারা সিঙ্গেল কালার নিয়ে কাজ করতে চাইছে, এরকম যে কোনো ছবিকে এইভাবে যে ছাপা হয় স্ক্রিন প্রিন্টিং এ, এটা একটু ডিফিকাল্ট, কারণ স্ক্রিন প্রিন্টিং এ ডটে কনভার্ট না করলে এরকম টাইপের প্রিন্টিং করা যায় না। তো আজকে আমরা সেইভাবেই কি করে এরকম ডটে কনভার্ট হয়, কিভাবে প্রিন্টিং হয়, সেই সমস্ত কিছু আজকে দেখাবো। আমরা একটা বুদ্ধের মূর্তি নিয়েছি, এই মূর্তিটাকেই টি শার্টের উপরে যদি প্রিন্ট করি, তো প্রিন্ট করতে গেলে আমরা সিঙ্গেল কালার হাফ টোন ইউজ করব। তো সেটা কিভাবে হয় সেটাই দেখে নিই। প্রথমে এটা আমরা একটা গ্রে স্কেল করে নিয়েছি। প্রথমে আমরা এখানে ইমেজের মধ্যে গিয়ে আমরা মোডে গিয়ে গ্রে স্কেল করে নিলাম। গ্রে স্কেল করার পরে আমরা কি করব, এখানে একটু টোনটা, তারপরে আমরা লেভেলটাকে একটু বাড়িয়ে নেব। বাড়িয়ে নিয়ে আমরা একটু ডার্ক করে নেব। নেওয়ার পর যেটা করতে হবে সেটা হচ্ছে, এই যে মূর্তিটা রয়েছে এটাকে আমাকে ডটে কনভার্ট করতে হবে। তো ডটে কনভার্ট করার জন্য আমরা বিট ম্যাপে যাব। বিট ম্যাপে গিয়ে হাফ টোন ইউজ করব করে 55-45 অ্যাঙ্গেল ইলিপস নিয়ে আমরা ওকে করলে এটা একটা ডটে কনভার্ট হয়ে গেল। তো এবার আমরা কি করতে পারি, এবার আমরা এই যে ডটে যখন কনভার্ট হয়ে গেল, তখন আমরা এটা থেকে ট্রেসিং পেপার প্রিন্ট করে তারপরে আমরা প্রিন্ট করব। তো এটা থেকে একটা ট্রেসিং পেপারও প্রিন্ট করে নিই। আমরা এটাকে পুরো ডটে কনভার্ট করে বের করে নিয়েছি। তো এই যে ডটে ইমেজটা বেরিয়েছে, এটাকে আমরা স্ক্রিনে এক্সপোজ দেওয়ার পর টি শার্ট প্রিন্টিং করব। তো চলুন দেখে নিই টি শার্টে কেমন এটা প্রিন্ট। আমরা যে ট্রেসিং পেপারটা বের করে নিয়েছি ডটে কনভার্ট করে, এটাকে কি করব, আমরা এরকম ইমালশন বলে বা সোনাকোট কেমিক্যালও বলে কোটিং, তো এরকম একটা ফ্রেমের উপরে আমরা কি করব, কোটিংটা করব। করার পরে আমরা এটাকে হচ্ছে ফটো সেন্সিটিভ, তার মানে লাইট দিয়ে এটাকে এক্সপোজ করতে হয়। সেই লাইট দিয়ে এক্সপোজ করার পরে আমাদের ফ্রেমটা রেডি করে আমরা দেখব কীরকমভাবে টি শার্টে প্রিন্ট হয়। আমাদের এই ফ্রেমটা আমরা রেডি করে নিয়েছি এই ট্রেসিং পেপারের সাহায্যে। তো এবার কি হচ্ছে যে যখনই আমরা নতুন প্রিন্ট করব না, যারা ফার্স্ট টাইম প্রিন্ট করছে বা যেই প্রথম কপিটা আমরা প্রিন্ট করছি, সবসময় একটা টেস্ট প্রিন্টের জন্য আমরা একবার করে দেখে নেব। একদম ডাইরেক্ট টি শার্টের উপরেই আমরা প্রথমবার প্রিন্ট করব না। তাতে কি হয়, অনেক সময় যদি আমাদের ছাপার কোনো অসুবিধা হয়, যাতে আমরা বুঝতে পারি যে টেস্ট প্রিন্টারতে নিলে। তো এইটা হচ্ছে টেস্ট প্রিন্ট, আমরা যেটা পেপারের উপরে নিয়ে দেখলাম, এটাকেই আমরা টি শার্টের উপরে প্রিন্ট করব, করে দেখব কিরকম ফিনিশিংটা লাগছে। তো নেক্সট হচ্ছে আমরা টি শার্টের উপরে ডাইরেক্ট প্রিন্ট করছি। একদম নিখুঁত প্রিন্টিং, ডটে সিঙ্গেল কালার। তো এইরকম ভাবে কিন্তু প্রিন্ট করে যে কোনো ইমেজকে আমরা সুন্দরভাবে প্রিন্ট করে মার্কেটে বিক্রি করতে পারি। আর এটা এত কম পয়সায় হতে পারে যে অন্য কোনো প্রিন্টিং প্রসেসে কিন্তু এত অল্প পয়সায় প্রিন্টিং হবে না। এই যে প্রিন্টিংটা করলাম, এত সুন্দর প্রিন্টিংটা হলো না? তো এই রকম সুন্দর প্রিন্টিং কিন্তু আপনিও শিখে এরকম টাইপের কাজ কিন্তু শুরু করতে পারেন। আর এরকম টাইপের কাজেরই এখানে প্রিন্ট কলকাতাতে আমরা ট্রেনিং দিই, যে আপনি কি করে একটা নতুন ব্যবসা করতে পারবেন বিভিন্ন টাইপের কাজ শিখে প্রিন্টিং এর উপরে। তাহলে আজকের ভিডিওটা আশা করি অনেকটা হেল্প করবে আপনাদের, যে কি করে একটা যে কোনো ইমেজকে আমরা ডটে কনভার্ট করে এক কালারে প্রিন্ট করতে পারবো। এটা যেমন আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের ইনফরমেশন দিতে পারলাম, তেমনই ভিডিওটা যদি ভালো লাগে, মানে এই সুন্দর প্রিন্টিংটা যদি আপনার ভালো লাগে, তবে অবশ্যই লাইক করবেন। কোনো মতামত থাকলে কমেন্ট করতে পারেন। আর যদি ভিডিওটা কাজের মনে হয়, তাহলে অবশ্যই বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।